হ্যালো বন্ধুরা, আমাদের প্রয়াগরাজ যাওয়ার প্রথম পর্ব কিন্তু আমি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, যেদিনকে ভাই এলো সেদিনকেই আমরা কিন্তু কুম্ভের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। যদিও বা আমাদের নেক্সট দিন মানে পরের দিন আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা মানে এই যে এত জ্যাম হচ্ছে রাস্তায় অনেকক্ষণ, মানে 30 কিলোমিটার আগে থেকে, এই সমস্ত কিছু মাথায় আমাদের ঘুরছিল। তো এই সমস্ত ভয়ে আমরা আগের দিন রাত্রিবেলায় কিন্তু গাড়িটা ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, প্রথমে কিন্তু আমরা মোটামুটি ভালোই মাঝরাত অবধি আনন্দ করতে করতে গেছি। তারপর তো আমার একটা ভীষণ সুবিধা, আমি কোথাও জার্নি করলে আমি ঘুমিয়ে পড়ি, সে বাই কার হোক আর ট্রেনই হোক। তো এটা আমার খুব বেনিফিট। কিছু কিছু মানুষের কিন্তু লং জার্নি করতে ভীষণ অসুবিধা হয়, আমার কিন্তু কোনো প্রবলেম হয় না, কারণ আমি ঘুমিয়ে পড়বে না, আমি আমার ঘুমটা ঠিক টাইম মতো কিন্তু কমপ্লিট করে নিই। তো এইভাবে আমি কিছুক্ষণ ঘুমাচ্ছিলাম, কিছুক্ষণ জাগছিলাম, এই করতে করতে কিন্তু ভোর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমরা কিন্তু মোটামুটি ঝাড়খণ্ড পেরিয়ে বিহারে এন্ট্রি নিয়েছি। তো আমার তো মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এই দুটো ছাড়া, মানে এই দুটো কাটিয়ে উঠতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, বাট বিহার ক্রস করতে আমার তো মানে মনে হচ্ছিল যে ভাই রাস্তা শেষ হচ্ছে না, রাস্তা শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। তো ওটাই একটু বোর লাগছিল। আর বিহারে মোটামুটি ওই সাইডটাতে বেশ সুন্দর সুন্দর পাহাড়ও দেখা যাচ্ছিল, মানে খুব ভালো লাগছিল জায়গাটা। তো যাই হোক, তারপরে কিন্তু মোটামুটি ৮-৯ ঘন্টা হয়ে যাওয়ার পর আমার আর ভালো লাগছিল না, কারণ এক জায়গায় বসে থাকতে আমি এমনিতেই পারি না। তো যাই হোক, ওটা ভীষণ আমার কাছে বোরিং একটা ব্যাপার ছিল, আমাকে অনেকক্ষণ একটা জায়গায় বসে থাকতে হচ্ছে। তো খানিকক্ষণ বাদে বাদেই আমরা যাই হোক করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু এই যে প্রয়াগরাজের বোর্ড চলে এসছে। তো এইগুলো দেখে কিন্তু মনের মধ্যে একটা মানে অদ্ভুত শান্তি পাচ্ছিলাম যে বাবা চলে এসেছি চলে এসেছি, কিন্তু নয়, ও বোর্ড আমরা দেখে যাচ্ছি, কিন্তু রাস্তা শেষ হতে কিন্তু বহুত টাইম লাগছিল। তো এই যে দেখো, আমরা মোটামুটি প্রয়াগরাজ ঢোকার খানিকক্ষণ আগে, মানে কিছুটা এই 5 কিলোমিটার আগে এসে আমরা জ্যাম পেয়েছিলাম, তাও আধ ঘন্টা 1 ঘন্টার জন্য। তো তারপর এসে আমরা এই যে কাপুর ক্যাফে অ্যান্ড রেস্টোতে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি, আমাদের খুব একটা জ্যামে পড়তে হয়নি, আমরা 16 ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে গেছিলাম। তো ওখানে এই যে দেখো, রুটি ভাত একসাথেই দেয় ওখানকার, মানে প্রত্যেকটা মিলে। তো তারপর আলু ভাজি, ডাল ছিল, স্যালাড ছিল। তো মোটামুটি ভালোই লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে।